আসবে বলে। আপনি মা, আপনি ঝুমকে? রানী তোমায় কি বলেছিল ঝুম? চোর কাকুর ছেলের সাথে খেলতে যেতে। গেল, এবার দিদি ফাঁসিতম। তার মানে আমি ঠিক ধরেছি, আপনি মাস্টার মাইন্ড। কেন আমি সবসময় চুপ করবো? আমি সবকিছু ধরে ফেলি তাই? ঝুম কি এমন করেছিল মিসেস দেবরয় যে আপনি ওইটুকুন একটা বাচ্চাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন? আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে সব কিছু সম্ভব। কেন এটা করেছেন মিসেস দেবরা? ওইটুকু বাচ্চার সঙ্গে আপনার কিসের শত্রুতা? আমি বলি কি যে এইসব কথার তো কোনো দরকার নেই আপাতত, কারণ ঝুমকে তো পাওয়া গেছে। না, আজকে নন্দিনীর দিকে সবাই আঙুল তুলেছে। নন্দিনী কেমন মা তাই নিয়ে প্রশ্ন উঠেছে, নন্দিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কাজেই মাকে উত্তর দিতে হবে। মা, তুমি বলেছিলে ঝুমকে বাইরে খেলতে যেতে। বলুন মা, আপনি ঝুমকে বাইরে খেলতে যেতে বলেছিলেন? হে মা, এসব তোমরা কি বলছো? হ্যাঁ রাহুল, তোমার মনে হয় বলো যে দিদি ঝুমকে বাইরে বেরিয়ে যেতে বলবে? এটা কখনো সম্ভব? আমার মেয়ে মিথ্যা কথা বলে না মামি। মা, কেন করলেন এটা আপনি? চুপ করে থাকবেন না বলুন, আপনি কেন আমার মেয়ের সঙ্গে এরকম করলেন? আজকে ওর যদি কিছু হয়েছে তো আপনি জবাব দিতে পারতেন কিছু। চুপ করে থাকবেন না মা, বলুন। বলুন মিসেস দেবরা, আমার নাতনির জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেললেন কেন? কেন মা, কেন করলে এটা? তুমি যে পথ দেখিয়েছো রাহুল, সেই পথেই তো আমি হেঁটেছি। কোন দিকে কেসটা দিদি ঘোরাচ্ছে? মাইরি মাইরি, দিদি কোনো খেলার ছক বোঝাই যায় না। তুমি নিজেই তো চোরের পরিবারকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলে রাহুল। ঝুম যখন ওই চোরের বাচ্চাটাকে নিয়ে এই বাড়িতে এসেছিল, খেলছিল, তুমি কি ওকে বকেছিলে? তুমি তো ওকে আদর করে বলেছিলে ওর সাথে খেলতে পারে। আমি সেটাই করেছি, আমি ওই ছেলেটার সাথে ওকে খেলতে পাঠিয়েছি। কেন মা? বাড়িতে তো রিজুও ছিল, ঝুম তো রিজুর সাথেও খেলতে পারতো। আমি জানতাম না যে রিজু ফ্রি আছে। আমি ভেবেছিলাম ও হয়তো পড়াশুনো করছে। আর তাছাড়া নন্দিনী, রাহুল, তোমরা দুজনেই তো চাও যে ঝুম সবার সাথে মিশুক, ওর মনটা বড় হোক, ও সবাইকে এক বলে ভাবুক, মানুষকে মানুষ বলে গণ্য করুক, ওর মনটা আরো প্রসারিত হোক। এটা তুমি চাও না? তোমরাই তো চাও। আমি তো সেটাই করেছি, কিন্তু আমার পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে ও